হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। এর আগের দিনে পেপার 3 সিলেবাস আলোচনা করেছিলাম। আশা করছি তোমরা কিন্তু সকলে সেই ভিডিওটা দেখেছো। সিলেবাস নিয়ে কিন্তু তোমাদের আর কোনো কনফিউশন নেই, এটা আমি আশা রাখছি। আজকে তোমাদের পেপার 4 এর যেই সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করব, লিখেছি সেখানে। আচ্ছা, ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে আমি তোমাদের বলে দিতে চাই, তোমরা যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো বা চাইছো যে এই সেমিস্টারটা তোমরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করবে, আমাদের কাছে পড়বে, তার জন্য কিন্তু তোমরা বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, এবং তোমাদের কথা মাথায় রেখে কিন্তু ভীষণ স্বল্প মূল্যের বিনিময়ে পুরো কোর্স ফিটা রাখা হয়েছে। এবং তোমরা যে দুটো নাম্বার বোর্ডের কর্নারে দেখতে পাচ্ছ সেখানে একটু যোগাযোগ করে নিও, তোমরা পুরো ডিটেলসটা কিন্তু সেখান থেকে জেনে নিতে পারবে। আমাদের এখানে নোটস পত্র থেকে শুরু করে অনলাইন যে ক্লাসেসগুলো রয়েছে সেই সমস্ত কিছুর কিন্তু সুবিধা তোমরা একটা ছাদের নিচে পেয়ে যাচ্ছ, যেখানে কিন্তু প্রতি সপ্তাহে ধারাবাহিকভাবে দুটো ক্লাসের ব্যবস্থা কিন্তু করা হয়ে থাকে। মানে আমার বিষয় যেটা রয়েছে, তো সেখানে আমি প্রতি সপ্তাহে দুটো করে ক্লাস দিয়ে থাকার চেষ্টা করি, এবং আরও যারা স্যার ম্যামরা রয়েছেন তারা সকলেই কিন্তু ওনাদের যাদের নিজস্ব যা যা সাবজেক্টস রয়েছে সেগুলো নিয়ে কিন্তু একদম ধারাবাহিকভাবে ক্লাস প্রোভাইড করে থাকেন। সেজন্য কোনো রকম প্রবলেম বা কোনো কনফিউশনের জায়গা কিন্তু তোমরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের কাছে পাবে না। তো চলো, এক্সট্রা কথা না বাড়িয়ে আমি তোমাদের সিলেবাস যেটা আছে সেটা আলোচনা করছি। মেজর এডুকেশন পেপার 4, তো পুরো সিলেবাস যেটা আছে তার একটা তো মানে মেইন কথা থাকে, বা যে মেইন বিষয়টা যার উপরে হচ্ছে ইউনিট 1, 2, 3, 4 ভাগ করা থাকে, তো সেটা হচ্ছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এবার এটার মধ্যে থেকেই তোমাদেরকে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 আর ইউনিট 4 কিন্তু দেওয়া হয়েছে। প্রতিটা কিন্তু আমি আলোচনা করে দেবো, এবং এর সাথে সাথে চেষ্টা করবো যে বাংলা মানেগুলোও কিন্তু তোমাদেরকে বলে দেওয়ার, কারণ অনেকেরই কিন্তু এই ক্ষেত্রে অনেক প্রবলেম হয়। তো দেখো, সবার প্রথমে আছে লার্নিং, ঠিক আছে? সবার প্রথমে আছে লার্নিং, এবং এই লার্নিং এর মধ্যে কিন্তু তোমাদেরকে ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং লার্নিং যেটা রয়েছে সেইটা কিন্তু চেয়েছে। মানে শিখন যেটা রয়েছে সেইটার কিন্তু তোমাদের হচ্ছে বৈশিষ্ট্য চেয়েছে, এবং সেটা শিক্ষার ক্ষেত্রে কি কি প্রভাব ফেলতে পারে এই বিষয়গুলো কিন্তু তোমাদের ইউনিট 1 এর এতে চেয়েছে, ঠিক আছে? এবার ইউনিট 1 এ রয়েছে তোমাদের ABC, ইউনিট 1 এ রয়েছে ABC। তো এ যেটা ছিল সেখানে আমরা কি দেখলাম, লার্নিং এর ক্যারেক্টারিস্টিক্স চেয়েছে, লার্নিং এর হচ্ছে ডেফিনেশন চেয়েছে, এবং সেটা হচ্ছে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং লার্নিং, মানে এর প্রভাবগুলো কি আছে সেগুলো চেয়েছে। আচ্ছা, এবার বি নাম্বারে দেখি কি আছে। বিতে থিওরিজ অফ লার্নিং অ্যান্ড দেয়ার এডুকেশনাল ইমপ্লিকেশনস গুলো বলা হয়েছে, এবং সেখানে কিছু থিওরি এবার মেনশন করে দিয়েছে। সেগুলো হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং, অপারেন্ট কন্ডিশনিং, ট্রেট অ্যান্ড এরর লার্নিং, এবং ইনসাইটফুল লার্নিং মানে অন্তর্দৃষ্টিমূলক শিখন। এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে ইউনিট 1 এর বিতে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? কিছু কিন্তু তোমাদের এই ক্ষেত্রে থিওরিজ গুলো দেওয়া আছে, সেগুলো ক্লাস যখন শুরু হবে তখন আমরা খুব স্মুথলি বিষয়গুলো আলোচনা করব। আচ্ছা, সিতে দেখো কি দেওয়া আছে। সিতে আছে হচ্ছে ট্রান্সফার অফ লার্নিং, এবং সেটার কিন্তু কনসেপ্ট মানে ধারণা চেয়েছে, টাইপস চেয়েছে, টাইপস অফ ট্রান্সফার চেয়েছে, এবং থিওরি অফ আইডেন্টিক্যাল এলিমেন্ট এবং থিওরি অফ জেনারেলাইজেশন যেটা রয়েছে সেইটা কিন্তু তোমাদেরকে চাওয়া হয়েছে। মানে হচ্ছে স্থানান্তরকরণের প্রকার, অভিন্ন উপাদানের তত্ত্ব এবং সাধারণীকরণের তত্ত্ব, এই যে বিষয়টা রয়েছে সেটা তোমাদের এই সিতে চেয়েছে। তাহলে কি হয়ে যাচ্ছে, এর সাথে সাথে ইউনিট 1 কিন্তু কমপ্লিট। আচ্ছা, এইবারে আমরা দেখি ইউনিট 2 তে কি কি চেয়েছে। ইউনিট 2 তে তোমাদেরকে মোটিভেশন অ্যান্ড অ্যাটেনশন, ঠিক আছে, অনুপ্রেরণা এবং মনোযোগ, এই বিষয়টা দেওয়া আছে। এবং ইউনিট 2 এর মধ্যেও কিন্তু তোমাদের সেম ভাবেই ABC কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? সেম ভাবেই ABC দেওয়া আছে। আচ্ছা, এতে কি চেয়েছে? এতে মোটিভেশনের হচ্ছে ডেফিনেশন চেয়েছে, সংজ্ঞা চেয়েছে, টাইপস এন্ড ফ্যাক্টরস চেয়েছে, রোল অফ মোটিভেশন ইন লার্নিং। তো শিক্ষণের ক্ষেত্রে বা শেখার ক্ষেত্রে আমরা এই যে মোটিভেশন যেটা রয়েছে তার কি ভূমিকা রয়েছে সেটা চেয়েছে। আচ্ছা, এরপরে বিতে রয়েছে থিওরিজ অফ মোটিভেশনের কিছু থিওরিজ রয়েছে, যেখানে আমরা ম্যাসলোর থিওরি, মেকলেল্যান্ডের যেই মোটিভেশন থিওরি
থিওরিজ গুলো আছে এগুলো কিন্তু আমরা কভার করব। আচ্ছা, বি কমপ্লিট হয়ে গেল। এরপরে তোমাদের সি তে কি বলেছে, অ্যাটেনশন, কারণ তোমাদের এখানে দিয়েই দিয়েছে মোটিভেশন এন্ড অ্যাটেনশন, তো মোটিভেশনটা নিয়ে এ আর বি তে কমপ্লিট হয়ে গেল। সি তে তাহলে অ্যাটেনশন কমপ্লিট করতে হবে। অ্যাটেনশন যেটা রয়েছে সেখানে অ্যাটেনশনের মিনিং, টাইপ অ্যান্ড ডিটারমিনেন্টস অফ অ্যাটেনশন এগুলো কিন্তু চাওয়া হয়েছে, ঠিক আছে। মনোযোগ, মনোযোগের অর্থ, প্রকার এবং নির্ধারক যেগুলো রয়েছে সেটা চাওয়া হয়েছে। আচ্ছা, ইউনিট 2 কমপ্লিট। এবার ইউনিট 3, ইউনিট 3 তে তোমাদের ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রিয়েটিভিটি এটা চেয়েছে কিন্তু, ঠিক আছে, বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতা। এবার এখানে দেখি এখানে কি কি আছে, এখানেও এ বি সি কিন্তু আছে, এ বি এবং সি কিন্তু আছে। এ কি আছে, এ তে বলা হচ্ছে ইন্টেলিজেন্স, এর কিন্তু ডেফিনেশন এবং টাইপস গুলো চেয়েছে, সংজ্ঞা এবং কত প্রকারের আছে সেটা চেয়েছে। বি তে আছে থিওরিজ অফ ইন্টেলিজেন্স অ্যান্ড দেয়ার এডুকেশনাল ইমপ্লিকেশন। এখানে কিন্তু স্পেয়ারম্যান, গিলফোর্ড, গার্ডনার এই সমস্ত যে থিওরিজ গুলো রয়েছে সেইগুলো কিন্তু আমরা এই বি তে কমপ্লিট করব। তার মানে তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে পেপার 4 এর যে সিলেবাসটা রয়েছে সেখানে কিন্তু অনেকগুলো তোমাদেরকে থিওরিজ দিয়ে দেওয়া হয়েছে, এবং এখন শুনেও তোমাদের মনে হতে পারে যে আরে থিওরিজ গুলো অনেক কঠিন হবে, অনেক টাফ হবে। একদম ইজি এই থিওরিজ গুলো যখন আমরা ক্লাস শুরু করব তখন দেখবে কত সুন্দরভাবে, কত স্মুথলি, আর এই থিওরিজ গুলো ভীষণ ভালো, ঠিক আছে, ভীষণ ইন্টারেস্টিং। তোমরা যখন ক্লাসগুলো পাবে বা ক্লাসগুলো করবে তখন দেখবে এই থিওরিজ গুলো কত সুন্দরভাবে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবারে সিটা আমরা একটুখানি দেখে নিচ্ছি। সিতে দেওয়া আছে হচ্ছে মিনিং, নেচার, ফ্যাক্টরস গুলো দেওয়া আছে ক্রিয়েটিভিটির, ঠিক আছে। সৃজনশীলতার কিন্তু তোমাদেরকে মিনিং, নেচার অ্যান্ড ফ্যাক্টরস এই যে বিষয়গুলো যেগুলো রয়েছে সেইগুলো দেওয়া আছে। আচ্ছা, তাহলে ইউনিট 3 কমপ্লিট হয়ে গেল। এরপর চলে আসলাম আমরা ইউনিট 4-এ। ইউনিট 4-এ তোমাদেরকে বলা হয়েছে এখানে পার্সোনালিটি, ব্যক্তিত্ব দিয়ে দিয়েছে, ঠিক আছে, ব্যক্তিত্বর উপরে এবার কভার করতে হবে। তো এখানেও সেরকমই এ বি সি দেওয়া আছে। এ নাম্বারটা দেখে নিচ্ছি কি আছে, পার্সোনালিটির ডেফিনেশন অ্যান্ড হচ্ছে ডিটারমিনেন্টস গুলো দেওয়া আছে, মানে এর সংজ্ঞা এবং এর নির্ধারক গুলো কি আছে সেটা কভার করতে হবে। বি নাম্বারে কিন্তু দেওয়া আছে ট্রেড থিওরি, ঠিক আছে, এখানে অ্যালপোর্ট আর ক্যাটল, এই যে অ্যালপোর্ট এবং ক্যাটলের যে তত্ত্বগুলো রয়েছে বা থিওরিজ গুলো রয়েছে সেটা কমপ্লিট করতে হবে। এবং সব শেষে সিতে দেওয়া আছে তোমাদের টাইপ কাম ট্রেড থিওরি, ঠিক আছে, আইজ্যাকের থিওরি একটা আছে, সেটা এই জায়গাটায় কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে। খুব ভালো, খুব সুন্দর একটা সিলেবাস কিন্তু তোমাদের দিয়েছে, খুব ইন্টারেস্টিং থিওরিজ গুলো কিন্তু এখানে রয়েছে। ক্লাস যখন শুরু করব তোমরা দেখবে যে কত সুন্দরভাবে থিওরিজ গুলো তোমাদের সাথে গল্পের মতন করে আলোচনা করা হবে, এবং সেগুলো ঠিক কিন্তু গল্পের মতোই তোমাদের মনে মাথায় কিন্তু বসে যাবে বিষয়টা, ঠিক আছে। তো চলো, এই ছিল আজকে সিলেবাস। আশা করছি সিলেবাসটা নিয়ে কিন্তু তোমাদের কনফিউশন কিন্তু থাকবে না। আমি পুরোটা ইংরেজিতে তোমাদের সিলেবাসটা প্রোভাইড করা হয়, কিন্তু এর বাংলার টার্মগুলো যতটুকু সম্ভব হয়েছে আমার দ্বারা আমি কিন্তু আলোচনা করিয়ে দিয়েছি। চলো, ভিডিওটা পুরোটা দেখবে, আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, একটা ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও। চলো, দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।